তো মজার, মজার রান্না করলে হাত তো ছাড়তেই হবে। হাত চাইটা খাবে, হাঁড়ি, পাতিল, প্লেট যা আছে সবকিছু চাইটা খাইতে হবে। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। প্রতিদিন তো পরিবারের সবাইরে মুরগি দিয়ে খিচুড়ি, গরুর মাংস দিয়ে খিচুড়ি কত কিছু দিয়ে যে খিচুড়ি রান্না করে খাওয়াইছি। তো আজকে তাদের ডিম খিচুড়ি খাওয়ার খুবই শখ জাগছে, তারা ডিম খিচুড়ি খাবে। এইদিকে ডিম খিচুড়ি তো খাবেই, তার সঙ্গে কিন্তু সবজিও থাকতে হবে। তো এইদিকে কিন্তু আমি যত রকমের সবজি আছে সবকিছু নিয়ে নিছি, আর এইদিকে নিছি মশলা, আর এইদিকে নিছি আলু, আর নিছি অনেক ডিম একসাথে। তো যেহেতু সবজি আর ডিম সবকিছু মিলে একসাথে ভুনা খিচুড়ি করবো, এই জন্য ডিমটা কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিতেছি। আর এইদিকে কিন্তু আমি ডিমের সাথে আগে একটু হলুদের গুঁড়া মাইখা নিছিলাম। তো ডিমটা কিন্তু হালকা হালকা করে ভেজে নিছি, আর এইদিকে আলুটাও ভাজতেছি। আর আলুটা একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভেজে নিলে তাতে কিন্তু আলুটা খিচুড়ির ভিতরে আস্তে আস্তেই থাকবে। এদিকে লং, দারচিনি, তেজপাতা আর এলাচ সব একসাথে দিয়ে দিলাম। তবে এলাচটা কিন্তু আমি একটু ছেঁচা দিছি। এলাচটা ছেঁচা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, আর ওই ফ্লেভারের কারণেই কিন্তু খিচুড়িটা খেতে খুবই মজা লাগে। আজকে খিচুড়িটা রান্না করতেছি সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। মশলাটা অনেকক্ষণ ভাজাভাজি করে নিছি। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ কষাবো। তারপরে দিয়ে দিলাম লবণ, আর লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ মশলা কষাই নেব। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব পানি, আর পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো যায় সব কিছু রান্নাই কিন্তু ততই বেশি ভালো লাগে। আর এখানে আমি বড় কালো যে এলাচটা আছে সেই এলাচটা দিয়ে দিলাম। তো মশলাটা কষায় নিয়েছি ভালো করে, তারপরে এবারে ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা আমি এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর ডিমটা যখন রান্না হয়ে যাবে তারপরে এক এক করে সব ডিমগুলো আমি তুলে নিব। ডিম হয়েছে খুবই নরম জিনিস, আর ডিম চাল সব একসাথে দিয়ে তো রান্না করা যায় না, তাহলে কিন্তু ডিমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এজন্য একটা একটা করে সব ডিম উঠায় নিলাম। এবারে যেই সবজিগুলো ধুয়ে টুয়ে রাখছিলাম এই সবজিগুলো দিয়ে দিব। আর সবজি দেওয়ার পরে তো এখন ইচ্ছা মতো কষায় নিতে হবে, কারণ সবজিটা যাতে মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো সবজিটা মোটামুটি ভালো করে একটু কষায় নিছি, ঢাকা দিছিলাম। তো এইদিকে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর এদিকে কাঁচামরিচটা দিতে ভুলে গেছিলাম, তো কাঁচামরিচটাও সবজির সঙ্গে দিয়ে দিলাম। তো এইদিকে সবজিটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরেই দিয়ে দিব এখন চাল। আর চাল ডাল একসাথে আমি ভালো করে ধুয়ে নিছিলাম, পানিটাও ঝরাই রাখছিলাম। তো এইদিকে চাল ডাল আমি একসাথে দিয়ে দিলাম। এবারে সবজির সঙ্গে ভালো করে চাল ডাল নাড়াচাড়া করে মিশিয়ে নিব। চাল আর ডাল এভাবে সবজির ভিতরে দিয়ে দেওয়ার পরে কিন্তু 1 মিনিটও হাত থামানো যাবে না, এভাবে নাড়াচাড়া করতেই হবে, না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আর এইদিকে আমি গরম পানি করে রাখছিলাম, গরম পানিগুলো দিয়ে দিলাম। তো এমন একটা অবস্থা, মানে একেবারে পাতিলের মুখ হয় মুখ হয়। তো আমি এই পাতিলটাই সবসময় বেশি রান্না করি, কারণ যখন বেশি খাবার থাকে। তো এত খাবার আমি রান্না করতেছি, আসলে আমি সবসময় বলি আমাদের পরিবারে কিন্তু এতটা খাওয়ার লোক নাই। তো এতগুলো খাবার রান্না করতেছি, নিশ্চয়ই এতগুলো খাবার কিন্তু 1-2 জনের খাবার না। তো এখানে প্রায় 40 জনের খাবার, আর এই খাবারটা কিন্তু আমি পুরো ডেকসহ এক জায়গায় পাঠিয়ে দেবো। তো এখানে 40 জনের খাবার আছে। তো এইদিকে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এবারে এই খিচুড়ির উপরেই কিন্তু ডিমগুলো সাজিয়ে দিয়ে দিলাম, আর এই ডিমগুলোর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, ওই বেরেস্তাগুলোও দিয়ে দিব। তো এইভাবে খিচুড়ির উপরে ডিমটা দেওয়ার পরে তারপরে কমসে কম 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে। তো ঢাকার কিন্তু কোনো অবস্থা নাই, তারপরে কষ্ট মষ্ট করে একটু ঢাকা রাখছিলাম। তো ঢাকার আগে আমি একটু মোটামুটি সুন্দর করে ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য যে কেমন হয়েছে। তো আজকের এই ডিম খিচুড়িটা কিন্তু হয়েই গেল। তো একটু পেস্ট বেরেস্তা দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে চুলা থেকে নামায়া নিব। তো নামায়া তারপরে আমি এইগুলো বক্স করব, আর বক্স করে আমি পাঠিয়ে দেবো। খিচুড়িটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, আর এতগুলো খিচুড়ি আমি একসাথে যে রান্না করতে পেরেছি এটার জন্য কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এত কিছু সম্ভব হতো না যদি আল্লাহর রহমত আমার সঙ্গে না থাকতো, আর আপনাদের দোয়া আর ভালোবাসা। আপনাদের দোয়া ভালোবাসা আর আল্লাহ তাআলার রহমত আমার সঙ্গে আছে দেখেই আমি সবসময় সব কাজগুলো একা একা করতে পারি। তো আজ এই পর্যন্তই, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।